আমরা ম্যাচ প্রিপারেশন করতেছি যেভাবে লাস্ট ইয়ার থেকে ওইটার দিকে কন্টিনিউ করতে, আরো ইমপ্রুভ করতে। আমরা ইভেন তোমার যে ইন্ডিয়া ম্যাচে খেলতেছি, কোচ বলতেছে যে আমরা হ্যাঁ জিতছি, বাট ওইটার থেকে অনেক কিছু আছে যে আমরা ইমপ্রুভ করতে পারি। সো ওইটার উপরে আমাদের ফোকাস আছে যে ওই খেলার থেকে আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো, আর ওই কনসেপ্ট গুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি ভিয়েতনাম আর সিঙ্গাপুরের সাথে। ওইটা কঠিন বলতে, বাট সব অ্যাসপেক্টে আমরা ইমপ্রুভ করতে পারি, তাই না? সব পুরা খেলা তো শুধু এক সাইডে জিতা হয় না, শুধু ডিফেন্ডিং এর থেকে, শুধু অ্যাটাকিং এর থেকে সবকিছু সব একসাথে মানে ম্যাচ করতে হয়। বাট জানি যে সাফ আসতেছে, বাট প্রিপারেশন জাস্ট বেস্ট ভাবে কিভাবে করতে হলো ম্যাচ বাই ম্যাচ নিতে। সো ফার্স্ট ফোকাস হলো ভিয়েতনাম, তারপরে নেক্সট ফোকাস হলো সিঙ্গাপুর, তারপরে জুন উইন্ডো, তারপরে সব সাফ লিডিং করতে। বাট এখন আমরা মোটামুটি প্রাইডের জন্য খেলতেছি যে আমরা যদি সেকেন্ড প্লেস পাইতে পারি, আমরা যদি সিঙ্গাপুরকে হারাইতে পারি, ভিয়েতনামকে হারাইতে পারি, এরা এশিয়া কাপে যাচ্ছে। সো আমরা যদি এদেরকে জিতাইতে পারি, ওইটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য। সেটা হলো একটা রেসপেক্টের জিনিস। আই থিঙ্ক আমরা যে ভিয়েতনামের সাথে খেলতেছি, ফার্স্ট অফ অল এটা মানে বাফু খুব ভালো একটা জিনিস করছে যেদের সাথে একটা ম্যাচ পাইতে। ভিয়েতনাম একটা মানে খুব ভালো অপোজিশন, আমাদের জন্য একটা খুব ভালো টেস্ট হবে। বাট আই থিঙ্ক ওইটার জাস্ট মেইন জিনিস হলো আমরা মানে এশিয়া ফুটবলে একটু রেসপেক্ট পাবো আমরা যদি এদের সাথে জেতাইতে পারি, সিঙ্গাপুরকেও জেতাইতে পারি, তাহলে আমাদের নামটা একটু বড় হবে ওই এশিয়া ফুটবলে। অলরেডি লোকজন একটু জানে বাংলাদেশ কি, আমরা একটা মানে রাইজিং করছি, ইমপ্রুভ করছি। বাট আমরা যদি রেজাল্ট গুলো ভালো পাই এই উইন্ডোতে, তাহলে আর একটু ভালো রেসপেক্ট পাবো পুরো অপোজিশনের দিকে। আমার ওইটা এখনো জানি না, ওইটা দেখি কি হয়, হোপফুলি করতে পারি। হোপফুলি আমার তো প্ল্যান আছে যে ম্যাচগুলো খেলতে পারি খেলবো, বাট ওইটা এখনো দূরে আছে। সো দেখি কি হয়। ওইটা আছে, বাট দিয়ে আমরা তো মাঠে খেলার আছে, বাট আমাদের মেইন জিনিস হলো ফোকাস আমরা খেলা মানে মাটিতে কিভাবে ইমপ্রুভ করতে পারি। সো বাফু তো আমাদেরকে হেল্প করতে পারছে যেভাবে এরা পারে, ফ্যাসিলিটিস দিতে, রিসোর্সেস দিতে, সবকিছু ওইটা বাফুফ করতেছে। আর বাফুফ আমার সোফার আমি যে দেখছি খুব ভালো করতেছে। ফর এক্সাম্পল ভিয়েতনাম এক্সাম্পল ওয়ান। সো দেখি কি হয়, বাট আমার মনে হয় আমার ফুল কনফিডেন্স আছে যে এরা সবকিছু ঠিকভাবে পড়বে, ম্যাচ প্রিপারেশন ঠিকভাবে পেয়ে যাবে আর সেট আপ করবে। আমি সবকিছুতে খোলা। আমার একটু রিজন আছে, আমি যেভাবে এখনো একটা রিজন আছে যে আমি কেন কোথায় সাইন করি নাই। বাট আমি সব অপশন খুঁজতেছি যে কোনটা ভালো হবে আমার ক্যারিয়ার জন্য, বাংলাদেশে খেলার জন্য, সবকিছুর জন্য। সো দেখি কি হয়, বাট এখন ফোকাস হলো এখানে আসছি এই 2 ম্যাচ ভালোভাবে খেলতে। হ্যাঁ, সবকিছুতে আমার খুব ভালো লাগছে। এভরিথিং ওয়েন্ট প্রবাবলি পাস্ট মাই এক্সপেকটেশনস। আমি কি ভাবছি, সো এটা খুব ভালো, মানে সবকিছু যে হয়েছে আমার এক্সপেকটেশন পাস হয়েছে। এন্ড সো আই এম এনজয়িং ইট। আমার ভালো লাগতেছে সবার সাথে খেলতে, টিমমেট গুলো খুব ভালো, কোচ গুলো ভালো, বাফু পুরা ফেডারেশন খুব ভালো ট্রিট করতেছে। সো নিয়ে আমি খুব খুশি যেভাবে খেলতে পারছি, যে আরো কন্টিনিউ করতে পারি, আরো ভালো করতে পারি। আই হোপ সো। ওইটা হলো একটা ভালো জিনিস যে টিম যে আমি একটু তাড়াতাড়িভাবে আসতে পারছি, টিমের সাথে ট্রেনিং ক্যাম্প করতে পারছি, কোচের সাথে বসে। এটা তো আমার লংগেস্ট টাইম যে আমি টিমের সাথে পেয়েছি। ইউজুয়ালি আমি তো শুধু একটা দিন পাই খেলার আগে। সো এটার জন্য ভালো যে আমি একটু জেল করতে পারি, আরো কেমিস্ট্রি বানাতে পারি। সো হোপফুলি এটা মাটিতে হেল্প করবে আমরা ভিয়েতনাম আর সিঙ্গাপুর ম্যাচে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.